আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলমগীর হোসেন জনি। আজকে আপনাকে একটা ছোট্ট টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে যে আমাদের এই হাতের এই জায়গাটায় একটা টানেল থাকে, যে কার্পাল বোনের সামনে একটা টানেল থাকে, এটাকে বলা হয় কার্পাল টানেল। এর ভিতর দিয়ে একটা নার্ভ যায়, যেটাকে বলা হয় মিডিয়ান নার্ভ। এই মিডিয়ান নার্ভটা যখন কম্প্রেশন হয়, চাপ পড়ে যায় টানেলের ভিতরে, তখন আমাদের যে সিনড্রোম হয় সেটাকে বলে কার্পাল টানেল সিনড্রোম। তো এইটা বলতেছি কেন, দেখা যাচ্ছে যে আমাদের দেশের যারা পোস্ট মেনোপোজাল, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, এবং যে সকল মহিলাদের বিভিন্ন রোগে আক্রান্ত, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, তারপরে ক্রনিক রেনাল ফেলিওর, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা থাইরয়েডের রুগী তো প্রচুর। যে সকল রুগীরা হাইপোথাইরয়েড আক্রান্ত, তাদের দেখা যায় যে এই যে বার্নিং পেন অফ দ্য হ্যান্ড, দুই হাতে জ্বলে যাচ্ছে, তারপরে টিংলিং সেন্সেশন, ঝিনঝিন করে, আঙুলগুলো সব ঝিঝি ধরে যায়, তারপরে কি হয়, অবশ অবশ লাগে। এবং সে যখন একটা গ্লাস দিয়ে পানি খেতে যাবে, তখন দেখা যাচ্ছে যে তার গ্লাসটা হাত থেকে পড়ে যায়, একটা পাত্র তুলতে গেছে পড়ে গেছে। আবার যেমন ধরেন একটা বোতাম লাগাতে যাচ্ছে, সে পারছে না। যে এই যে জিনিসগুলো তার ধীরে 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 এই সিমটমগুলো বাড়তে থাকে, এবং রাতের পর রাত তার ঘুম আসে না। রাত যখনই সে শুতে যাবে তখনই হাতটা ঝিঝি ধরে যায়, এবং সে সারা রাত জেগে থাকে এবং অস্থির করতে থাকে। এবং এইটা যখন তার হাতটা এরকম করে ঝাড়ি দেবে, তখনই শুধু সে একটু আরাম বোধ করবে, এবং সে হাতটাকে হ্যাঙ্গিং করে দেবে, আমার সাইডে ঝুলিয়ে দিয়ে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে বিছানায় শুয়ে আসি, হাতটা নিচে ঝুলিয়ে রাখি, এই ঝুলিয়ে রাখলে কিছুটা আরাম পায়। কিন্তু সে সবসময় এই হাতে ঝিঝি ধরা থাকে, এবং রাতের পর রাত তার ঘুম আসে না, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, এবং ধীরে ধীরে তার এই যে থিনার মাসল, এই যে মাসলগুলো আছে, এগুলো অবশ হয়ে যায়, এবং হাতটাও ধীরে ধীরে অবশ হয়ে আসে। এবং এই যে তার যে বিভিন্ন রোগের কারণে এই রোগটা হচ্ছে, সেই রোগগুলো আমাকে অ্যাড্রেস করতে হবে। তারপরে তার প্রেগনেন্সির সময় মেয়েদের এই ধরনের সমস্যা প্রায় হয়ে থাকে। তো আমরা যেমন এই ধরনের রোগগুলো হলে আমরা তাদেরকে কি বলি, তাদেরকে বলি যে আমরা একটা পরীক্ষা করি, তাদের যে নার্ভ টেস্ট, নার্ভে চাপ আছে কিনা, এটাকে বলে ফ্যালেন টেস্ট। আমরা দুই হাত এভাবে ধরে যদি 1 মিনিট ধরে রাখি, 60 সেকেন্ড, এবং এই হাতের আঙ্গুলগুলোর ঝিঝি যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমরা কার্পাল টানেল সিনড্রোমে আক্রান্ত। কার্পাল টানেল সিনড্রোমে আমরা আক্রান্ত, এবং আমরা নিজেরাই টেস্ট করতে পারবো বাসায় বসে। এইভাবে ধরে রাখবো 60 সেকেন্ড। ধরে রাখলে যদি দেখি আঙ্গুলগুলো ঝিঝি বেড়ে গেছে, ঝিন বেড়ে গেছে, তাহলে বুঝবো যে আমরা কার্পাল টানেল সিনড্রোম আক্রান্ত। তখন আমাদের সার্চ করতে হবে এটা কি কারণে হয়েছে। এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস সংক্রান্ত, এটা কি আপনার প্রেগনেন্সি রিলেটেড, এটা কি হাইপোথাইরয়েড রিলেটেড, এটা কি রেনাল ফেলিওর আছে, সে কি ডায়াবেটিস খাচ্ছে, বা এই ধরনের গাউট আছে কিনা, এই রোগগুলো আমরা দেখব। তো এই রোগগুলো থাকলে সেটা ট্রিট অ্যাকর্ডিং টু দ্য কজ, কী কারণে সেটা আমাদের হয়েছে, এটা ট্রিটমেন্ট করতে হবে। এটা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার 3 ফর্মে এটা আমাদের কাছে প্রেজেন্ট করে। এবং ইউজুয়ালি দেখা যায় যে মাইল্ড ফর্মে যারা আছে আমরা তাদেরকে ভোলার স্প্লিন্ট একটা দিয়ে দিই, যাতে সে ফ্লেকশন করতে না পারে হাতটা। ভোলার স্প্লিন্টটা রিজিড থাকে, এবং এই ভোলার স্প্লিন্টটা যখন তাকে দিয়ে দেবো, সে মাইল্ড ফর্মে সে অনেকটা তার উন্নতি হয়ে যাবে। মাইল্ড টু মডারেটের ক্ষেত্রে আমরা অনেক সময় এখানে স্টেরয়েড ইনজেকশন দিয়ে দিই, এটা টেম্পোরারি, কিছুদিন পরে আবার এটা তার দেখা দিয়ে থাকে। এবং ফাইনালি আমরা তাদেরকে অপারেশন করে এই জায়গাটা রিলিজ করে দিই। এটা ট্রান্সভার্স যে কার্পাল লিগামেন্ট আছে, এই লিগামেন্টটা রিলিজ করে দিলে, এটা খুব ছোট্ট একটা অপারেশন, কিন্তু সে সারা জীবনের মতো ভালো হয়ে যায়। তো এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে জানালাম, কার্পাল টানেল সিনড্রোম। এটা 40 থেকে 50 বছরের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, এবং মেয়েদের বেশি হবে, ছেলেদের কম হবে। ধন্যবাদ সকলকে।